মেহরান করিম নাসিরি, যে নিজেকে বলতো স্যার আলফ্রেড মেহরান। ইরানের এই মানুষটি প্রায় 18টি বছর একটি এয়ারপোর্টে বসবাস করেছেন। তার জীবন এতটাই অদ্ভুত ছিল যে পরবর্তীতে তার গল্প নিয়ে সিনেমাও তৈরি হয়। 2004 সালে মুক্তি পায় চলচ্চিত্র দ্য টার্মিনাল, যেখানে তার জীবনের অনুপ্রেরণায় তৈরি করা হয় এক চরিত্র। এই সিনেমায় অভিনয় করেন পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা টম হ্যাঙ্কস। 1993 সালে লস্ট ইন ট্রানজিট নামে ফ্রান্সেও তাকে নিয়ে একটা ছবি তৈরি হয়েছিল। নাসিরিকে নিয়ে অসংখ্য তথ্যচিত্র, প্রতিবেদন বিশ্বজুড়ে তৈরি হয়েছে। তবে বাস্তব জীবনে তার জীবন ছিল অনেক বেশি নিঃসঙ্গ, অনেক বেশি কঠিন। 1988 সালের 26 আগস্ট নাসিরি ইরান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিতে এসেছিল। তার স্বপ্ন ছিল একদিন যুক্তরাজ্যে গিয়ে সে নতুন জীবন শুরু করবে, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। প্যারিসে নামার পরেই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। তার পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যায়। এক মুহূর্তে সে হয়ে গেল পরিচয়হীন একজন মানুষ। এখন ফ্রান্সে ঢোকার অনুমতি নেই, আবার অন্য দেশে যাওয়ার মতো কাগজপত্রও নেই। সে আটকে গেল এক অদ্ভুত অবস্থায়, একেবারে মাঝখানে একটা বিমানবন্দরের ভেতরে। প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরের 1 নম্বর টার্মিনাল। এই জায়গাটাই ধীরে ধীরে তার জীবনে সবকিছু হয়ে ওঠে। প্রথম দিকে সে বুঝতেই পারছিল না কি করবে। চারপাশে হাজার হাজার মানুষ, সবাই কোথাও যাচ্ছে, কেউ আসছে, কিন্তু সে কোথাও যেতে পারছে না। দিন কেটে যায় অপেক্ষায়। কেউ এসে হয়তো বলবে সব ঠিক হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। কিন্তু সেই দিন আর আসে না। ধীরে ধীরে সে নিজের জন্য একটা জায়গা ঠিক করে নেয়। টার্মিনালের এক কোণের একটি বেঞ্চ। সেই বেঞ্চটাই হয়ে যায় তার ঘর। তার সুটকেজি, তার বালিশ, তার লাগেজি, তার সকল সম্পদ। সকাল হলেই সে ওয়াশরুমে যেত, নিজেকে পরিষ্কার করত, তারপর বসে বসে বই পড়তো, ম্যাগাজিন দেখতো, আর ডায়েরিতে লিখতো তার নিজের জীবনের গল্প। নাসিরি ডায়েরিতে লিখতো, আজও আমি এখানেই আছি। মানুষ আসে, মানুষ যায়, কিন্তু আমি কোথাও যেতে পারি না। কখনো এয়ারপোর্ট স্টাফ, আবার কখনো অচেনা যাত্রীরা তাকে খাবার দিত। কেউ কেউ তার সাথে কথা বলতো, আবার কেউ শুধু তাকিয়ে থাকতো। ধীরে ধীরে সে সবার কাছে এয়ারপোর্ট ম্যান নামে পরিচিত হয়ে ওঠে। সময় গড়িয়ে যায়, একই জায়গা, একই জীবন। নাসিরের অপেক্ষা চলতে থাকে। অবশেষে 1992 সালের দিকে তার কাগজপত্রের সমস্যার সমাধান হয়ে যায়। এখন সে চাইলে এখান থেকে বের হতে পারে, কিন্তু সে বের হলো না, কারণ এতদিনে বাইরের পৃথিবী তার কাছে অচেনা হয়ে উঠেছে। এই এয়ারপোর্টই হয়ে উঠেছে তার নিরাপদ জায়গা, তার নিজের পৃথিবী। সময় থেমে থাকেনি, মানুষ বদলেছে, পৃথিবী বদলেছে, কিন্তু সে একই জায়গায় রয়ে গেছে। প্রায় 18 বছর পর 2006 সালে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সে আর আগের মতো টার্মিনালে ফিরতে পারে। কিন্তু গল্প এখানে শেষ নয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, অনেক বছর পর 2022 সালে বয়সের ভারে ক্লান্ত সেই মানুষ আবার ফিরে আসে সেই একই বিমানবন্দরে, যে জায়গায় সে একসময় আটকে পড়েছিল, যে জায়গাটাকে সে নিজের ঘর বানিয়ে ফেলেছিল। আর সেখানেই 2022 সালের নভেম্বর মাসে টার্মিনালের ভেতরেই তার মৃত্যু হয়। এক অদ্ভুত মানুষ ছিল নাসিরি, যে একসময় একটা জায়গা আটকে পড়েছিল, শেষ পর্যন্ত সেই জায়গাটাকেই সে নিজের জীবন বানিয়ে ফেলেছিল। বন্ধুরা, নাসিরিকে নিয়ে তোমার কিছু বলার থাকলে প্লিজ কমেন্ট করে জানাও।